যে দেশ আমেরিকার ডলারকে চ্যালেঞ্জ করে সেই দেশে কিছুদিনের মধ্যে শুরু হয়ে যায় বড় ধরনের সমস্যা। ইরাক ডলার বাদ দিতে চেয়েছিল, যুদ্ধ হলো। লিবিয়া নতুন মুদ্রার কথা বলেছিল, দেশটাই ভেঙে পড়ল। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া সব জায়গায় যেন একই গল্প দেখা যায়। তাহলে কি ডলার শুধু একটি টাকার, না সারা পৃথিবী চালার একটি গোপন শক্তি? ডলারের বিকল্প ভাবলেই কেন এত ঝড় নেমে আসে পৃথিবীতে? 2000 সালে ইরাকের প্রধানমন্ত্রী সাদ্দাম হোসেন ঘোষণা দেন তারা তেল বিক্রি করবে ডলারের পরিবর্তে অন্য মুদ্রায়। এ কথা 3 বছর পরে আমেরিকা ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এবং সাদ্দাম হোসেনের যুদ্ধে পরাজয় এবং ফাঁসি হয়। পরবর্তীতে আবার ইরাক সেই তেল ডলারে বিক্রি করতে শুরু করেন। লিবিয়ার নেতা মোহাম্মদ গাদ্দাফি আফ্রিকার জন্য একটি নতুন মুদ্রা চালু করতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল আফ্রিকার দেশগুলো যেন তেল বিক্রিতে ডলারের উপরে নির্ভরশীল না হয়ে তাদের চালিত মুদ্রায় নির্ভরশীল হয়। এ কথার পরে 2011 সালে লিবিয়ায় যুদ্ধ শুরু হয়, গাদ্দাফি নিহত হয় এবং ন্যাটো শক্তি তাদের পরাজিত করে এবং ধ্বংস করে। দেশটি আজও ঘুরে দাঁড়াতে পারে। এবার ইরানের কথায় আসা যায়। ইরানও বহুদিন থেকে পরিকল্পনা করেছে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইয়ানো নিজস্ব মুদ্রায় তারা বৈদেশিকভাবে তেল বিক্রি করবে। তারাকে কোনো মতে আমেরিকার পেরে উঠছিল না। পারমাণবিক অস্ত্র আছে, এই অজুহাতে বারংবার তারা আগ্রাসন চালিয়েছে। অবশেষে 2026-এ সে আগ্রাসন যুদ্ধে পরিণত হয়েছে। 2014 সাল থেকে রাশিয়া ধীরে ধীরে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রার দিকে ঢলে পড়ে এবং আস্তে আস্তে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করলে রাশিয়ার উপরেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চালু করে আমেরিকা। ভেনেজুয়েলার কথা না বললে নয়, যার কাছে বিশ্বের অত্যধিক বেশি তেল ভাণ্ডার রয়েছে। সেই ভেনেজুয়েলা যখন উদ্যোগ নেয় ডলারের পরিবর্তে ইয়েনে তারা তেল সরবরাহ করবে, তখনই তার উপরে আগ্রাসন নেমে আসে আমেরিকার পক্ষ থেকে। তাকে যুদ্ধের প্রহসনে না গিয়ে সরাসরি তাকে অপহরণ করে আমেরিকা। মানুষ মনে করে তেল মানে ডলার, এখানে গোপন রহস্য নেই। এর মধ্যে আরও একটি গোপন রহস্য আছে। তেল মানে পেট্রোডলার। এই পেট্রোডলারটা কি? এটি হলো সেই পেট্রোডলার। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি তেল কেনাবেচার চুক্তি হয়, যে চুক্তিতে উল্লেখ ছিল তেল কেনাবেচা করতে হলে ডলারের মাধ্যমে করতে হবে। এর পরিবর্তে সৌদি আরব পাবে নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, বহিঃশত্রুর হাত থেকে রক্ষা। এরপরে বহির্বিশ্বে তেল আমদানি রপ্তানি শুরু হয় ডলারে।